কার্যক্রমের দুর্যোগ ব্যবস্থাপনার চক্র পূর্ব প্রস্তুতি। দুর্যোগ আসার পূর্ব আলামত পাওয়া গেলেই পূর্ব থেকেই সরকার বিভিন্নভাবে সমস্ত বাহিনী, সমস্ত বিভাগ, সমস্ত মন্ত্রণালয় নিয়ে পূর্ব প্রস্তুতি গ্রহণ করে শহরবাসী, গ্রামবাসী সবাইকে নিয়ে প্রস্তুত গ্রহণ করে আর দুর্যোগ প্রশমন করার জন্য চেষ্টা করে, যাতে যান মাল রাষ্ট্রের অবকাঠামোগত চরম ক্ষতি না হয় প্রশমনের চেষ্টা করে, প্রতিরোধের চেষ্টা করে, ঝুঁকি হ্রাস অর্থাৎ ক্ষতির পরিমাণ কমানো যায় কী করে, এই জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়ে কার্যক্রম শুরু করে। এরপরে উন্নয়নের চেষ্টা করা হয়, পুনরুদ্ধার, যাতে যানমাল এবং শক্তি সামর্থ্যের পুনরুদ্ধার করা যায় এবং মানুষের সহযোগিতা সাড়ার জন্য মানুষকে ব্যবহার করা হয়, সাড়া প্রদান। এটা হলো দুর্যোগ ব্যবস্থাপনার চক্র বলি এটাকে আমরা। বাংলাদেশ সরকারের বিভিন্ন কার্যক্রম শহর, বন্দর, উপকূল সর্বত্রই বাংলাদেশ সরকার সরকারিভাবে দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে। আমাদের গ্রামে গঞ্জ এলাকাতে কৃষি, ক্ষেত খামার, শস্য এবং রাস্তাঘাট, ব্রিজ নষ্ট হয়ে যায়, এই সমস্ত এলাকায় সরকার বিভিন্ন কার্যক্রম দিয়ে থাকে। মানুষের নিরাপত্তা, সমাজের নিরাপত্তা, যানমালের নিরাপত্তা দিয়ে থাকে। কর্মসংস্থান হারিয়ে ফেলে, তখন দুর্যোগের অবস্থায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়ে প্রশমন, অর্থাৎ এটার প্রশমিত করা হয়। অর্থাৎ দুর্যোগের সময় মানুষের কষ্টকে প্রশমিত কমানোর জন্য চেষ্টা করা হয়। উদ্ধার কার্যক্রম, অর্থাৎ ওই সময় মানুষকে বিভিন্নভাবে উদ্ধার করে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে ডিস্টেন্সে পড়ে থাকা, আটকে পড়া থাকা দূর দূরান্তের মানুষকে সেবা দিয়ে থাকে। এখানে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের প্রধান এবং সভাপতি হন প্রধানমন্ত্রী এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয় কমিটি সকল মন্ত্রণালয়ে একযোগে দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করে। বাংলাদেশে বিভিন্ন সময় দুর্যোগে বহু সমস্যা হয়েছে, বিভিন্ন সিডর, আইলা, ঘূর্ণিঝড়, বর্তমানে করোনা, এবং ভূমিকম্প, বিভিন্ন সময় এই বাংলাদেশ একটা উপদ্রব এলাকা, উপকূলীয় উপদ্রব এলাকায় আমরা বসবাস করছি। একটার পরে একটা দুর্যোগ লেগে আছে। এই সমস্ত এলাকাতে সরকারি মন্ত্রণালয় বিভিন্নভাবে ভূমিকা রাখে। দুর্যোগ সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনায় সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ। সমাজকর্ম একটি সক্ষমকারী প্রক্রিয়া। স্বাবলম্বী হতে নিজস্ব সম্পদকে কাজে লাগিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করে সমাজকর্ম। অবকাঠামোগত উন্নয়ন করে শহরবাসী, গ্রামবাসীকে তাদের পুনরায় যাত্রা শুরু করতে সাহায্য করে। সমাজের নিরাপত্তা, মানুষের মৌলিক অধিকার, যাতে মৌলিক চাহিদা পূরণের জন্য সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আর্থিক উন্নয়ন করা হয়। এখানে অবকাঠামোগত উন্নতিকে পাশাপাশি মানুষের রোগ, শোক, দুঃখ, ব্যথা, যে এই অবস্থায় উন্নয়ন করে সাথে সাথে আর্থিক উন্নয়নের ব্যবস্থা হয়। খাদ্য, বস্ত্র, আশ্রয়, চিকিৎসার ক্ষেত্রে উন্নয়নে সমাজকর্ম তার বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে থাকে। মানুষ মনোবল হারিয়ে ফেলে দুর্যোগের সময় মানুষ মনোবল হারিয়ে ফেলে সমাজকর্ম তার মোটিভেশন, সাইকোসোশ্যাল পদ্ধতি প্রয়োগ করে মানুষ শক্তি যাতে বেড়ে যায়, এই জন্য বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে। বর্তমানে দুর্যোগের মধ্যে আমাদের করোনা ভাইরাসের কারণে দেশবাসী আতঙ্কগ্রস্ত, বিভিন্নভাবে সমস্যা জড়িয়ে পড়ছে। এ সময় আমরা দুর্যোগ মন্ত্রণালয় বিভিন্নভাবে কাজ করে দেশবাসীর যানমালের নিরাপত্তা সহ, চিকিৎসা সহ মৌলিক চাহিদা পূরণের জন্য দুর্যোগ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এই জন্য সবাই একযোগে যখন সাড়া দেবে, সচেতন হবে, তাহলে আমাদের দুর্যোগ মন্ত্রণালয়ের কাজের পাশাপাশি সাড়াদান প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্যা দ্রুত দূর করা সম্ভব। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো হইতে পারে, আমরা সিডর কী, আইলা কী, করোনা ভাইরাস কী, এই সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। আমরা বিভিন্ন উদ্যোগের আলোকে পদক্ষেপ এবং বিভিন্ন উদ্যোগের আলোকে সমাধান এবং প্রয়োজনীয় সুপারিশ এই অধ্যায় থেকে আসতে পারে। আমরা এই পর্যন্ত যা আলোচনা করলাম, প্রথম বর্ষের এবং দ্বিতীয় বর্ষের 6টা অধ্যায় আমরা আলোচনা করেছি। সপ্তম অধ্যায় অর্থাৎ দ্বিতীয় বর্ষের জরুরি ক্লাস, প্রমোশন পরীক্ষার পরে যে ক্লাস শুরু হওয়ার কথা
ওই ক্লাস আমরা এখন থেকে এরকম নিয়মিত সিরিয়াল অনুযায়ী আদায় করব। আশা করি ছেলেমেয়েরা এখন থেকে নতুন উদ্যমে তোমরা ঘরে বসে হলেও এই ক্লাসগুলো মনোযোগী হবে এবং নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করবে, তোমাদের মতামত পেশ করবে। আমার ফোন নম্বর দিচ্ছি তোমাদেরকে 01911608404। তোমরা এই নম্বরে প্রয়োজনে আমার সাথে ফোনে যোগাযোগ করে কথা বলবে। 01911608404 এই নম্বরে যোগাযোগ করবে। 01911608404 প্রয়োজনে তোমরা প্রশ্ন করবে, ফোন করে মতামত জানবে। আল্লাহ হাফেজ।